প্রত্যেক মানুষেরই বেঁচে থাকার জন্য খেতে হয়, আর সুস্থ থাকার জন্য ব্যায়াম করতে হয়। তাই আমি আপনাদের সুস্থ থাকার জন্য যে ব্যায়ামগুলো দেখাবো, এগুলো যদি আপনারা করতে পারেন তাহলে আপনারা সুস্থ থাকবেন। তাই আমি ব্যায়ামগুলো দেখানোর আগে আমার পরিচয়টা আপনাদের দিচ্ছি। আমার পরিচয়, আমার নাম নৃপেন্দ্রনাথ সাহা, বাড়ি যশোর ডিস্ট্রিক্ট বসুন্ধিয়া। আমি বর্তমান অবসরপ্রাপ্ত কর্মকর্তা। আমার 2 মেয়ে, 1 ছেলে। বড় মেয়ে কালীগঞ্জ নলডাঙ্গা ভূষণ শিশু একাডেমির মিস্ট্রেস, আর মেজো মেয়ে ঢাকায় জনতা ব্যাংকে চাকরি করে। আর সবচেয়ে ছোট আমার ছেলে, সে তার বউ এবং আমার বৌমা দুইজনেই অস্ট্রেলিয়ায় থাকে। তারা সেখানকার নাগরিক এবং সেখানে চাকরি করে। আমি বর্তমান কালীগঞ্জ ঝিনাইদহ নিশ্চিন্তপুর গ্রামে আছি। আমি এখন আপনাদের কিছু ব্যায়াম দেখাবো। যদি আপনাদের মনের মতন হয় বা আপনাদের উপকার হয় তাহলে আপনারা এই ব্যায়ামগুলো করবেন। আর যদি মনে করেন যদি গ্রহণ না করে তাহলে আপনাদের আমি এইবার যে ব্যায়ামটা দেখাবো, এই ব্যায়ামটা করলে আপনাদের এই 2 হাতের এই দুই বাহু এই দুটো সচল থাকবে। তাহলে আমি শুরু করছি। এইভাবে 10 বার ঘুরাবেন, আবার উল্টো এইভাবে 10 বার ঘুরাবেন, আবার অন্য হাত এইভাবে সোজা 10 বার ঘুরাবেন, আবার উল্টা ঘুরাবেন। এটা করে দুটো এরকম ঝাড়া দিবেন, দিলে আপনার এই দুটো সচল থাকবে। তারপর আমি আপনাদের পরবর্তী ব্যায়াম দেখাচ্ছি। সে ব্যায়ামটা হচ্ছে, আপনি এরকম দাঁড়াবেন, দাঁড়িয়ে আপনার হাত দুটো এইভাবে দিয়ে এইভাবে সোজা থাকবেন, কিন্তু এইভাবে বেঁকে যেতে হবে হাত উঁচু করে, আবার এই পাশে এরকম বেঁকে যেতে হবে। এইভাবে 5 বার করলে আপনার এই মাজার ব্যায়ামটা হবে, আপনার এই সব রক্ত চলাচল শুরু হবে, তখন আপনার শরীরটা ভালো লাগবে। তারপরে যে ব্যায়ামটা দেখাবো, সে ব্যায়ামটা হচ্ছে, আপনি এইভাবে দাঁড়াবেন, দাঁড়িয়ে হাতটা এরকম নিচু করে, মানে মাজাটা নিচু করে দিয়ে হাতটা কিন্তু পাও ঠিক জায়গায় থাকবে। আপনি আস্তে আস্তে ঘুরবেন, এইভাবে ঘুরবেন, এইভাবে ঘুরবেন, এইভাবে ঘুরতে ঘুরতে যত দূরে পারেন এইভাবে এদিকে নেবেন, আবার এদিকেও তদ্রূপ এরকম ঘুরবেন। ঘুরলে আপনার এই কোমরে যদি ব্যথা থাকে সেটাও চলে যাবে, এবং ব্যথা আর আস্তে আস্তে করতে করতে আর ব্যথা শরীরে থাকবে না। তারপরে আরেকটা ব্যায়াম দেখাবো। সে ব্যায়ামটা হলো সে ব্যায়ামটা হচ্ছে, আপনি এইভাবে দাঁড়িয়ে সোজা হাত দুটো সামনে নেবেন, সামনে নেওয়ার সময় নিঃশ্বাস নেবেন, আবার পিছনে আনার সময় শ্বাস ছাড়বেন। এইভাবে 10 বার করবেন, আবার এইভাবে
এইভাবে 10 বার করবেন। করলে আপনার এই ব্যায়ামটা করলে আপনি অনেকে দেখা যায় যে হাত এই এর উপরে নিতে পারছে না, উঠোতে গেলে ব্যথা লাগে, তখন তারা আর উঠোতে চায় না। তবে এই ব্যায়ামগুলো আস্তে আস্তে করবেন যাতে শিরায় টান না লাগে। করলে আপনার রক্ত চলাচল শুরু হবে আর আপনি হাত সোজা করে উঁচু করতে পারবেন। এটা সবসময় জেনে রাখা উচিত। রক্ত শরীরে সব জায়গায় শিরা উপশিরায় রক্ত প্রবাহিত হয়, কিন্তু এই রক্ত প্রবাহের যদি কোনো স্থানে বাধাপ্রাপ্ত হয় সেই স্থানে এই পর্যন্ত আজকে আমার এই গানটা দেখলাম। তুমিও আসলে বেলটাও করলো। পরবর্তী ম্যাম আপনাদের দেখা